এবার আমরা আমাদের পরবর্তী প্রজেক্টে দেখি অফ ক্যানভাস। অফ ক্যানভাস জিনিসটা কি? অফ ক্যানভাস অনেক সময় আমাদের ওয়েবসাইটে মেনুর ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা। যে মেনুতে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বিভিন্ন ধরনের অফ ক্যানভাস টাইপ, যে লেফট থেকে আসবে, রাইট থেকে আসবে, হ্যাঁ? মেনু আইটেম গুলো লেফট থেকে বা রাইট সাইড থেকে আসবে। তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের পপআপ তৈরি করি, সেই পপআপ গুলো চাইলে আমরা অফ ক্যানভাস দিয়ে ইউজ করতে পারি। তো আমরা দেখি ইউজ করে অফ ক্যানভাসটা। তো এখান থেকে আমরা অফ ক্যানভাসকে নিয়ে আসলাম। অফ ক্যানভাসকে নিয়ে আসার পরে অফ ক্যানভাস দেখুন আপনার জন্য একটা ডিফল্ট অপশন নিয়ে চলে আসে। এখানে এটা প্রথমত আপনার এই সাইডে আসলো। এবার আপনি চাচ্ছেন লেফট সাইড থেকে রেখে রাইট সাইডে নিয়ে। তো এখান থেকে রাইট সাইডে নিতে পারবেন, এই যে রাইট সাইডে গেল। তো রাইট সাইড থেকে আপনি যদি মেনু বানাইতে চান, সেক্ষেত্রে আমরা কি করি? নরমালি আমরা কিন্তু মেনু বানানোর জন্য আমাদের যে অপশন গুলো আছে সেগুলাতে ইউজ করি, তাই না? এই যে বেসিকে গেলে আমরা এই যে হেডিং নিলাম, তারপর এখানে দিলাম, এটা দিলাম লোগো সাপোজ নাম। তারপর এখানে আমরা লিস্ট আইটেম ইউজ করি যে বিভিন্ন ধরনের মেনু আইটেম গুলাকে এড করার জন্য। নিচের দিকে দিলাম। তো এখান থেকে সাপোজ দিলাম হোম, এরো গুলা বাদ দিলাম, এই যে স্টাইল গুলা বাদ দিলাম সাপোজ। এখান থেকে আমরা বিভিন্ন টাইপের জিনিস বানাতে পারি। হোম, অ্যাবাউট, দেন আপনার সার্ভিস, তারপরে দিলাম কন্টাক্ট। বেশি কিছু করতেছি না, জাস্ট নরমাল। এগুলা দিলাম। এর লাগে আমরা স্টাইল করতে পারতাম না, এখান থেকে এই যে স্টাইল করি। ফন্ট সাইজ গুলো একটু বাড়াইতে চাই। ফন্ট সাইজে যাব টেক্সটে। যেখান থেকে আমরা ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল দেওয়া আছে, এটাকে 18 বা 20 করে দিলাম, 20-22 করে দিলাম। তো এই তো আরকি এইভাবে দিয়ে এটাকে আমরা সেন্টারে দিয়ে দিই। সেন্টারে দিয়ে দিলাম। তো এভাবে আমরা লোগো নেই, এভাবে ইনফরমেশন গুলো এড করি। বিভিন্ন টাইপের যদি বাটন লাগে বা সোশ্যাল মিডিয়া আইকন আছে আমাদের। সোশ্যাল মিডিয়া আইকন গুলাকে আমরা এখানে দিতে পারি। এটা আমরা মেনুর ক্ষেত্রে এভাবে ডিজাইন গুলা করি। ঠিক আছে? নরমালি। উপর নিচে আমরা গ্যাপ দিতে চাই, এটাকে সিলেক্ট করি। উপর নিচে আমরা গ্যাপ চাইলে গ্যাপ দিতে পারবো। যাতে আমরা ইউজ করবো পেডিং। উপর নিচে দিলাম সাপোজ আপনার 50 পিক্সেল। নিচে দিলাম না, আর যেহেতু আমাদের নিচে অলরেডি ফুল স্ক্রিনেই পাচ্ছে, তো আমরা লেফট থেকে রাইট থেকে 20 পিক্সেল করে সরাই দিচ্ছি। লোগোটাকে আমরা চাইলে সেন্টারে দিতে পারি, সিলেক্ট করে জাস্ট সেন্টারে। হুম? আমরা এখানে ইমেজ ইউজ করতে পারবো না। আমরা কিন্তু ইমেজ ইউজ করতে পারি এখানে চাইলে। বিভিন্ন টাইপের ইমেজ। এই যে ইমেজ ইউজ করে আমরা ইমেজ যদি কোনো লোগো থাকতো লোগো ইউজ করতে পারতাম। আমি একটা ইমেজ দিলাম। এটা দিয়ে আমরা ধরলাম যে আমার একটা সেকশন বানাইলাম। এবং এই সেকশনটাকে আমরা কিন্তু কাজ করাবো কিভাবে সেটা কিন্তু দেখতে হবে না। এখানে ক্লিক করি। লেআউট, এখানে লেআউট গুলো আমার দেওয়া আছে, এখানে উইডথ দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমরা যখন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপনাকে এই যে স্ট্রাকচারে যেতে হবে। দেন অফ ক্যানভাসে যদি যাই, অফ ক্যানভাসে আপনি নাম দেখতে পাচ্ছেন এখানে। আপনি কি বানাইছেন এটা? অফ ক্যানভাস। আপনি যদি এটা দিলেন মেনু, নাম দিলেন কি? মেনু। আপনি এটাকে রাইটে রাখছেন, তাই না? উইডথটা আপনি চাইলে আপনার মতো এটা বাড়াইতে পারবেন। কোনো সমস্যা নেই। আপনার মতো করে এটা উইডথটা বাড়া-কমা করতে পারবেন। আমি ডিফল্টটাই রাখতেছি। কাস্টম হাইট দিতে পারবেন চাইলে। এই যে আপনি পপ-আপ বানান কখনো, সেটিং আছে, ঠিক আছে? তো আপনার যে এখান থেকে আছে প্রিভেন্ট ক্লোজ, অন ওভারলে, তারপরে আপনার এই বেশ কিছু অপশন ছিল। অন করে আপনি দেখেন যে কোনটাতে কি। তারপরে অ্যানিমেশন, এই যে এটা কি লেফট থেকে আসবে কিনা, রাইট থেকে আসবে কিনা, হ্যাঁ? এখানে ইফেক্ট গুলো আছে। ফেডিং ইফেক্ট, জুম ইফেক্ট, তারপরে বাউন্সিং ইফেক্ট আছে, স্লাইড আছে। এই স্লাইডটা যদি ইউজ করি, এটা আমার সাপোজ লাগবে রাইট থেকে আসবে। ঠিক আছে? আর যখন এটাকে আমি ক্লোজ করে দেব, সেটাকে আমরা লেফট থেকে যাবে কিনা আমি ডিফল্টটাই রাখতেছি, কোনো সমস্যা নাই। তো এটাকে জাস্ট আমরা যদি পাবলিশ দেই, তারপর এখানে বাইরে ক্লিক করি। আমরা এটাকে বাইরে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে যাচ্ছি। এটাকে দেখি আমরা ক্লোজ করতে পারতেছি কিনা। এটা তো ডিফল্ট আমাদের যেটা আমার তৈরি করছি এটাই দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্লাসে ক্লিক করি, দেখি বাইরে ক্লিক করে কোনো অপশন আছে। এখন এডিটিং মোডে আছে অফ ক্যানভাস। আমরা এডিটিং ক্লোজ করে দেই, যেহেতু আমরা এডিট শেষ। আমরা এটাকে কিভাবে কাজ করাবো? এক্ষেত্রে আমরা একটা বাটন ইউজ করতে পারি। আমরা বাটন ইউজ করি, যে বাটনে ক্লিক করলে এই জিনিসটা কাজ করবে। ঠিক আছে? এই বাটনের নাম দিলাম মেনু।
ঠিক আছে? আমি এখানে একটা আইকন ইউজ করতে চাইলে আইকন ইউজ করতে পারি। কি নাম? মেনু নামে কোনো আইকন আছে? আমরা এখানে বার নামে কিছু পাবো। তো অনেক ক্ষেত্রে আমাদের এরকম থাকে আরকি। এরকম টাইপের ডিজাইন থাকে যে ডিজাইনটা আমরা আরকি আমাদের মতো করে কাস্টমাইজ করে নেই। আমরা এটাকে আগে পরে বা যেখানে খুশি রাখতে পারি। এখন বলতেছি আমি এখন ক্লিক করব আমার যে জিনিসটা বানাইছিলাম এই জিনিসটা আসবে। কিভাবে আসবে? জানি না। এখন দেখব। তো এখানে আমাদের লিঙ্ক আছে না? লিঙ্কে ক্লিক করি। এখান থেকে খুঁজেন আপনি পপআপ নামে কিছু একটা আছে কিনা। এই যে পপআপ আছে। ঠিক আছে? পপআপ এর পরে দেখেন অপ ক্যানভাস আছে। অপ ক্যানভাসকে আমরা যেহেতু তৈরি করছি এটা কিন্তু অপ ক্যানভাস দিয়ে তৈরি করছি। অপ ক্যানভাসকে সিলেক্ট করব। এখান থেকে অপ ক্যানভাস সিলেক্ট করলে কাজ হবে? না ভাই, এখানে আবার ক্লিক করবেন। অপ ক্যানভাস ক্লিক করার পরে এখানে আপনি দেখেন আপনার যে মেনুটা ছিল সেই মেনুটার নাম কি? এখানে আপনি দেখেন যে মেনু নামে একটা আমি নাম দিয়ে আসছিলাম, মনে আছে? ওখানে কিন্তু অপ ক্যানভাস লেখা ছিল। মেনু নাম দিয়েছি। এই মেনুটা আমি সিলেক্ট করে দিলাম। এখন যখন আমার এটাকে ক্লিক করবে, আমি এটাকে যদি পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পরে এখানে আসি। এখানে ক্লিক করি মেনুতে। দেখুন এটা লেফট থেকে আসতেছে। অটোমেটিক অ্যানিমেশন হয়ে। আবার এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। দেখুন আসতেছে আবার চলে যাচ্ছে। এখানে কিন্তু একটা ক্রস আইকনও আছে। আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? এটা যখন আপনি আলাদা ব্রাউজারে দেখবেন তখন এই জিনিসটা আপনি আরো ভালো দেখবেন। ঠিক আছে? এখন যেটা দেখতেছেন এটা তো আপনার জাস্ট ব্রাউজার থেকে আপনি বুঝতে পারবেন না। তো এটা দেখতে গেলে আপনাকে ওই যে আপনার সেটিং থেকে চেঞ্জ করতে হবে। আগে আপনার সেটিং এর ডিফল্ট যে সেটিং গুলো আমি এখানে যাই, হেডিং এ যাই। পারমালিংক এ দেখি আমাদের মনে হয় সেটিংটা এই যে পোস্ট নেম দিতে হবে। এবার রিলোড দেই। আর এটা আমাদের ছিল কি অ্যাবাউট। ঠিক আছে? অ্যাবাউট, অ্যাবাউট যেটা ছিল এ হচ্ছে অ্যাবাউট। এটা আমরা কি অন্য একটা ট্যাবে দেখি। এখন আমরা তাহলে যদি দেখতে পাই। কারণ এটা আরকি অনেক সময় বোঝা যায় না। যেখানে ক্লিক করলেন এখানে আপনি কন্ট্রোলে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। বাট এটা কন্ট্রোলে অপশন থাকার কথা। যে আপনি এখানে ক্লোজ আইকন এড করতে পারবেন। ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক আমরা মেনু বানাইছি। এটা দিয়ে মেনুর একটা সাইড মেনু বানাইছি বা মোবাইল মেনু বলা যায়। মোবাইল মেনু আমরা ক্লিক করলে এভাবে আসবে। বাইরে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। দ্যাটস ইট। আর এই জায়গায় আপনি বিস্তারিত নিয়ে কাজ করতে এখানে ক্লিক করে আপনি ওই যে এডিটেবল মোড অন করে দিতে পারেন। যেখান থেকে আপনি এডিট করবেন আরকি। আপনার পজিশনগুলো আপনি সেন্টারে রাখবেন কিনা, রাইটে রাখবেন কিনা। ঠিক আছে? তারপরে উইডথ হাইট গুলো আপনি বুঝতেই পারতেছেন যে আপনি কাস্টম উইডথ হাইট দিতে পারবেন। সেটিং গুলো আপনি এড করতে পারবেন। বিভিন্ন টাইপের অপশন গুলো আপনি এখানে অন করে অফ করে দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো যেহেতু আমি এটা আপনাকে দেখাইলাম অফ ক্যানভাস কিভাবে ইউজ করতে হয়। আর এই মেনুটা যেটা আপনি দেখতে পাচ্ছেন অফ ক্যানভাস নেন। আপনি আপনার মতো যে নামটা দিবেন সেই নামটাই কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন ওই জায়গায় নামটা সেম নামটাই পাবেন। ঠিক আছে? এটাকে আমি অফ করে দিচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করছিলাম অফ ক্যানভাস দেন এখান থেকে সিলেক্ট করছি আমাদের মেনু। যদি মাল্টিপল থাকে মাল্টিপল এখানে আপনাকে দেখাবে। তো পরবর্তী আমরা যদি এবার যাই আমাদের পরবর্তী উইজেটে এখানে দেখি পোস্টেস। এই পোস্ট হচ্ছে আপনার এই যে পোস্টগুলো দেখছেন এই পোস্টগুলো কিন্তু আমাদের সেক্ষেত্রে আমরা এখানে একটা হেডিং দিতে পারি। সাপোজ আমি সার্চ করলাম হেডিং, হেডিং দিলাম এখানে নাম দিলাম ব্লগ। কি নাম? ব্লগ বা ব্লগ, ব্লগ দিলাম। এই ব্লগের আমরা কালার-টালার গুলো যদি চেঞ্জ করে দেই আমরা ব্লাক কালার দিয়ে দেই। সমস্যা আছে? আর এখানে একটা গ্যাপ দিয়ে দেই। উপর নিচে আমরা ১ শব্দের একটা গ্যাপ দিব। এবার এখানে প্লাসে ক্লিক করে আমরা আমাদের পোস্টেজটাকে নিয়ে আসলাম। এখানে দেখুন ডিফল্ট কিন্তু আমাদের ক্লাসিক থাকে। ঠিক আছে? ডিফল্ট এটা থাকে ক্লাসিক এবং ৬ টা আইটেম দেখাচ্ছে। যে ৬ টা আপনি যদি আরো বাড়াইতে চান বাড়াইতে পারবেন। কমাইতে চাইলে কমাইতে আমি যদি এটাকে ৫ টা করে দেই এখান থেকে এটা কমে যাবে। ঠিক আছে? ৬ টা দিলে আপনাকে ৬ টাই দেখাবে। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন স্টাইল। ক্লাসিক আছে, এখান থেকে যদি কার্ড দেই, দেখুন আপনার এটা কার্ড টাইপের চলে আসছে। কনটেন্ট কম বাট তাতে সমস্যা নেই। বাট এটা ফুল আসতেছে। দেখুন সুন্দরভাবে আসতেছে। এখানে আসছে আপনার ফুল কনটেন্ট। তো ফুল কনটেন্ট নরমালি আমরা রাখি না যে বাজে দেখা যায় আরকি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কার্ডেই রাখি।
কার্ডটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি চাইলেই। এখান থেকে আমাদের কলাম সিলেক্ট করতে পারবো, কয় কলামে দেখাবে, ঠিক আছে? তারপরে আপনার ইমেজ কি শো হবে কিনা, এই যে ইমেজটা শো হবে কিনা। তারপরে ইমেজের রেশিও আপনি বাড়া-কমা করতে পারবেন চাইলে, এই যে ইমেজের রেশিও ইমেজটা বড় করে বাড়া-কমা করে দেখতে পারবেন আরকি রেশিও অনুযায়ী। তারপর টাইটেল দেখাবেন কিনা আপনি। তারপরে আপনি এই যে এক্সাক্ট যেটা আছে এটা যদি আপনি না দেখাইতে চান হাইড করে দিতে পারবেন। হ্যাঁ? তারপরে এটাকে ক্লিক করলাম, এটা হাইড হয়ে গেছে দেখুন। টাইটেলটা আমরা রাখি, যে টাইটেল দেখতে পাচ্ছি আর আমাদের রিড মোর বাটন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা হেডিংটা সিলেক্ট করতে পারবো, কোন হেডিংটা আমরা শো করতে চাচ্ছি। যখন আমরা স্টাইল করি, যে গ্লোবাল স্টাইল করলে আমরা এগুলা কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারি। কোনটা আমরা শো করতে চাচ্ছি এখানে। তো তারপরে আপনার মেটা ডেটা গুলো ওই যে আপনার যে ডেট, কমেন্ট এই জিনিসগুলো এখান থেকে আসতেছে। আপনি আরো যদি এড করতে চান, টাইম এড করতে চান যে কবে পোস্টটা করা হয় সেই টাইমটাও আপনি দেখাবেন। সেক্ষেত্রে আপনার টাইমও দেখাবে। দেন আপনি দেখেন, আপনি যখন ওপেন ইন নিউ উইন্ডো আপনি যদি এটিতে ক্লিক করে দেন, এটি যখন ক্লিক করে নতুন উইন্ডোতে এটা ওপেন হবে। তারপর আপনার ক্যাটেগরি ওয়াইজ আপনি চাইলে এখানে আলাদা ক্যাটেগরি যদি আপনার থাকে আপনি ক্যাটেগরির নাম সার্চ করতে পারেন। আমি যে দেখাইছিলাম আপনাকে এখান থেকে ক্যাটেগরি, এখানে যে বিভিন্ন ক্যাটেগরি ছিল আপনি যে ক্যাটেগরিটা সিলেক্ট করবেন ঠিক সেই ক্যাটেগরি পোস্টটাই এখানে শো হবে তখন। তারপর কোয়েরি আছে, কোয়েরির ক্ষেত্রে আপনি ওই যে সেম ভাবে আপনি আপনার ক্যাটেগরিটি আপনি বলতে পারবেন যে পোস্টের ক্ষেত্রে নাকি আপনার পেজের ক্ষেত্রে নাকি কারেন্ট কোয়েরি হবে নাকি রিলেটেড হবে। এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে আপনি দেখতে পারবেন। সিলেক্ট করলে আপনি এপ্লাই করে যেতে পারবেন। আবার এটাকে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন, অ্যাসেন্ডিং কিনা নাকি ডিসেন্ডিং দেখাবেন। হ্যাঁ? তো এইভাবে আপনি অর্ডারিং গুলো সেট করতে পারবেন। তো এখানে পেজিনেশন আছে। আমি ৬ টার পরে চাচ্ছি এখানে পেজিনেশন। এখানে ডিফল্ট থাকে নান। আপনি যখন এটাকে ক্লিক করে নাম্বার করে দিবেন, তখন দেখবেন যে আপনার এটা 1, 2, 3, 4 আরকি নাম্বার ওয়াইজ চলে আসার কথা। কেন টাইম নিচ্ছে এটা? দেখি নাম্বারের পরে যদি আমরা নেক্সট প্রিভিয়াসকে দেই। হ্যাঁ, ডিরেক্ট দেখতে পাচ্ছি না। এখানে আমি পাবলিশ দিলেই দেখতে পারবো যে নেক্সট প্রিভিয়াস আসছে। এখান থেকে যদি নাম্বার সিলেক্ট করি, যে নাম্বার 1, 2, 3, 4 ইভেন এগুলাকে আপনি অ্যালাইনমেন্ট গুলাকে আপনি সিলেক্ট করতে পারবেন প্রেজেন্টেশনের। তারপরে এগুলাকে আপনি স্টাইল করতে পারবেন। এই যে প্রেজেন্টেশনে যখন যাবেন এই ফন্ট সাইজ গুলো বাড়াইতে পারবেন, স্পেস গুলা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। কালার গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার প্রেজেন্টেশনের যে কালার গুলো আছে, অ্যাক্টিভ কালার কোনটা হবে, অ্যাক্টিভ কালারটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। যেটা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ কালার এটা। হোভারের ক্ষেত্রে কি কালার হবে, হোভারের ক্ষেত্রে সেম কালারটাই হবে। তো এই জিনিসগুলো আপনার ফন্ট সাইজ ইচ এন্ড এভরিথিং আপনার কাছে কন্ট্রোল এর অপশন আছে। ঠিক আছে? তো ফন্ট সাইজ যদি আপনি এখান থেকে বাড়াইতে চান, সাপোজ দিলেন 25, দেখুন এটা 29 টা বড় হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা প্রেজেন্টেশন থেকে আমরা নাম্বার সিলেক্ট করতে পারতেছি। চাইলে আমরা যদি এখানে চাই যে লোড এ ক্লিক, এখানে একটা বাটন চলে আসবে। লোড মোর বাটন। এখানে যখন ক্লিক করব এটা যেটাতে মাল্টিপল পোস্ট গুলো আমার সামনে নিয়ে আসবে। আরেকটা অপশন আছে ইনফিনিটি স্ক্রল। আমি স্ক্রল যতক্ষণ করতে থাকবো ততক্ষণ আমার পোস্ট গুলো আপনার কাছে আসবে। আমি এটা একটু দেখাই আপনাকে। এই যে স্ক্রল করব লোড নিবে আমার জন্য। বারবার লোড নিবে, যতগুলা পোস্ট আছে সকল পোস্ট আমার জন্য এ এপ্লাই করবে আমার জন্য দেখার ক্ষেত্রে। দেখুন শেষ হচ্ছে না, চলতে আছে। যতক্ষণ পর্যন্ত আমি স্ক্রল করব ততক্ষণ পর্যন্ত পোস্ট থাকে। ওর পোস্ট গুলো আমাকে দেখার পর পোস্ট শেষ এখানে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা লিমিটটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ? লোড মোর ইউজ করতে পারেন আপনি বা নেক্সট প্রিভিয়াস ইউজ করতে পারেন বা নাম্বার ইউজ করতে পারেন। আমি লোড মোড রাখি। এই লোড মোড এখানে বাটন। আপনি এটা চাইলে নামও চেঞ্জ করতে পারবেন, আইকন এড করতে পারবেন চাইলে। আমি আইকন দিলাম যে রাইট। একটা আইকন দিলাম এবং আইকনের পজিশনটাকে আমি ইন্ডে দিলাম। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু আমরা এভাবে পোস্ট তৈরি করতে পারি। এটা কিন্তু আমরা ব্লগ পোস্ট বা ব্লগ পেজে এই জিনিসগুলা নিয়ে কাজ করব যখন, তখন এই জিনিসগুলো আমাদের অনেক কাজে দেবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই।